ওকে বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কোটেশন নিয়ে। ঠিক আছে, ট্যাক্সে কিভাবে আমরা কোটেশন অ্যাড করতে পারি সেটা আমরা দেখব এখন। সো আমরা এখানে কিছু লিখে রেখেছি, সেটা হচ্ছে অ্যাবিয়ার। অ্যাবিয়ার মানে হচ্ছে এব্রিভিয়েশন। যেমন ধরুন এইচটিএমএল এর এব্রিভিয়েশন হচ্ছে আপনার হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে মিস্টার, ডক্টর, এরপর হচ্ছে আরও অনেকগুলো রয়েছে, যেমন হু মানে WHO, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম অনেকগুলো এব্রিভিয়েশন রয়েছে। তো আমরা যদি এভাবে করে আমরা এসটিএমএলে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো? প্রথমত অ্যাগেইন বরাবরের মতো আমরা হচ্ছে আমাদের যেই স্ট্রাকচারটা এসটিএমএল সেটা নিয়ে নিব। এরপর আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম এখানে। তো এখানে কি লিখলাম? প্যারাগ্রাফের মধ্যে দ্য অ্যাবিয়ার ট্যাগের মধ্যে টাইটেলটা দিলাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাব্রিভিয়েশনটা কি? হু, এবং ওয়াজ ফাউন্ড ইন 1948, এটা লিখলাম, সেভে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা ওইখানে চলে আসছি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখছেন যে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিন্তু আপনার প্রকাশ করে না, এর পরিবর্তে যে হুটা লিখেছি সেটাই এসেছে। ঠিক আছে, সো এইভাবে করে যদি কোনো আপনার হচ্ছে এরকম অ্যাব্রিভিয়েশনের প্রয়োজন হয় তাহলে এবিআর ট্যাগ ইউজ করবেন। ওকে, সো এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাড্রেস ট্যাগের মধ্যে। অ্যাড্রেস ট্যাগ কী করে? অ্যাড্রেস ট্যাগ হচ্ছে অ্যাগেইন সেম হচ্ছে, সাপোজ ধরেন আমরা একটা পি ট্যাগ নিচ্ছি বা অ্যাড্রেস ট্যাগ নিচ্ছি। আচ্ছা, অ্যাড্রেস ট্যাগের মধ্যে আমরা যেটা করব, ওকে, তো এইভাবে করে লিখলাম। আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে কি হয় দেখা যাক। ভুম, ইয়াস, এই যে অ্যাড্রেসটা এইভাবে করে আসবে। ঠিক আছে, এবং আমরা চাইলে একটা লাইন পর পর দিতে পারি, সেটা হচ্ছে আমরা লাইন ব্র্যাক দিতে পারি। এখানে বিয়ারটাকে ইউজ করতে পারি, বিয়ারটাকে ইউজ করা যায়। সো এখানে যদি আমরা বিয়ারটাকে ইউজ করি, দেখেন এখানে কি হয়। ওকে, আমরা একটা জিনিস শিখে ফেলেছি কিন্তু, বিয়ারটাকে ইউজ কীভাবে করতে হয়। বিয়ারটাকে ইউজ করলে আপনার হচ্ছে লাইন ব্র্যাক হয় একটা। ঠিক আছে, এভাবে করে দেখেন আপনার হচ্ছে আমরা এগেইন এখানে একটা বিয়ার টেক ইউজ করি। এখানে হচ্ছে বিয়ার টেকটা ইউজ করলাম, এখানেও আমরা হচ্ছে বিয়ার টেকটা ইউজ করলাম। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা যদি আমাদের অ্যাড্রেসে দেখি, ইয়েস, আমাদের খুব সুন্দর করে এখানে আমরা খুব দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি এখানেও একটা বিয়ার টেক ইউজ করি আরও বেটার দেখতে হয়। এখানে আমরা বিয়ার টেকটা ইউজ করলাম। ওকে, ফাইন, গুড। ওকে, ফাইন। আমরা যদি এখানে দেখতে চাই, এগেইন রিফ্রেশ করি, ইয়েস, বুম, অর্থাৎ একটা অ্যাড্রেস বা একটা যেভাবে লিখতে হয় আমরা অ্যাড্রেস ট্যাগ ইউজ করে আমরা কিন্তু লিখতে পারছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বিওডি। ঠিক আছে, ডিফাইন দ্য ডিরেকশন, অর্থাৎ কোনো একটা ট্যাক্সের যদি আপনি ডিরেকশন চেঞ্জ করতে চান তাহলে এখানে বিওডি ইউজ করবেন, ব্লক কোড ইউজ করতে পারেন, সিআইটি ইউজ করতে পারেন, কোটেশন। আচ্ছা, আমি এখানে এই কোটেশনটা দেখাই দিই, আরগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করিয়েন। সাপোজ ধরেন এখানে আমি হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা লেখা আমরা নিচ্ছি, লরেমের যে কোনো একটা লেখা নিচ্ছি। আমি লরেম আমরা হচ্ছে 5টা ওয়ার্ড দিচ্ছি, 5টা না 10টা ওয়ার্ড দিই, 10 ওয়ার্ডস। ওকে, 10 ওয়ার্ডস চলে আসছে। এখন কিউ ট্যাগটা ইউজ করলে যেটা হয়, কোটেশন চলে আসবে। সাপোজ ধর আমি এইখানের মধ্যে কোটেশন দিতে যাচ্ছি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কিউটা কিউটা নিব, তাহলে কোটেশন প্রথম শুরু হইল, এবং যতটুকুর মধ্যে আমি কোটেশন দিতে চাই সেটা আমি এই কোটেশন ট্যাগের মধ্যে দিয়ে দেবো, এবং সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পর এখানে যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু কোটেশন চলে এসছে। ওয়াও, কত সুন্দর! তাহলে আমরা আসলে ট্যাক্সি রিলেটেড যত জিনিস আছে আমরা কভার করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।